বিদেশে কি সুন্দর রাস্তাঘাটের কাজ করা হয় রাতের বেলা। দেখুন আপনারা একটা মেশিনের সাহায্যে কিভাবে রাস্তার পাথরগুলোকে উঠিয়ে নিচ্ছে। এটা অনেক সুন্দর একটা আধুনিক মডার্ন যুগের মেশিন, যেটা দেখতে ভারী চমৎকার লাগে। একদিক থেকে মানে আমাদের বাংলাদেশে যেভাবে আপনার হাতে হাতে রাস্তা ওঠানো হয় এরকম না। আপনার একটা রাস্তার একটা স্তর অনেক সুন্দরভাবে মেশিনে হাইড্রোলিকভাবে কাইটা তারপরে একদম পাথরগুলোকে ছোট ছোট করে একটা গাড়িতে জমা করতেছে একদিকে, আরেকদিকে একদম রাস্তা পরিষ্কার করে ফেলতেছে। দেখতে বাড়ি অনেক সুন্দর লাগে, চমৎকার। আর বিশেষ করে বিদেশের বাড়িতে আপনার রাস্তার কাজ চলে রাতের বেলা, আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময়ই রাস্তার কাজ চলে দিনের বেলা। দিনের বেলা কাজ করলে কি হয়, রাস্তার যানজট বাজে, বিশেষ সমস্যা হয় মানুষের চলাচলের ক্ষেত্রে। এখানে বিদেশের বাড়িতে রাস্তাঘাটের কাজ দিনের বেলা অতটা করা হয় না। দিনের বেলা কোনো কাজ চলে না রাস্তার, সবসময় রাতের বেলা কাজ হয়। তা আপনারা দেখেন কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। মনে করেন 20-30টা শ্রমিকের কাজ এরা প্রতি 1 ঘন্টায় করে ফেলতেছে, এরকম একটা বিষয়। তা আমার কাছে দেখে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর। কোনো টেনশন নাই, একদম কোনো যানজট নাই, রিল্যাক্সে কাজ করতেছে। পুরোটা ভিডিও আপনারা দেখলেই বুঝবেন কত সুন্দরভাবে স্মুথলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আর আমাকে বাংলাদেশে একটা রাস্তা উল্টাইতে গেলে কত শ্রমিকের দরকার, এই সারাদিন কুবাকুবি এভাবে করে উল্টানো হয় বাংলাদেশে। তা আমার কাছে এটা আবার একটা আধুনিক আইডিয়া মনে হয়েছে। তাই দেখেন রাস্তার একটা স্তর উঠাইতেছে, আবার আর নিচের একটা স্তর মানে রাখতেছে, উপরে আর একটা স্তর বিছাই দিব, বাস রাস্তা নতুন হয়ে যাবে, এরকম একটা সিস্টেম। আমাকে বাংলাদেশে যদি এরকমভাবে কাজ করতো তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর থাকতো, বা রাস্তাঘাটগুলো ভালো থাকতো, এই আর কি। এই আমাদের বাংলাদেশিরা আছে না কাজ করে, ওই যে দেখা যাচ্ছে এরা, কিন্তু আমাদের দেশের সরকার কি করে জানি না, এই আর কি। খুব ভালো লাগছে দেখে আমার। আপনাদের কাছে কেমন লাগছে, কি সমস্যা, অবশ্যই কমেন্টে জানাবেন। এই মেশিনটা সেই রকম একটা মেশিন, বা রাস্তার কাজ করার জন্য উপযুক্ত আর কি। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।